বরাকের লাইফলাইন এখন মৃত্যু ফাঁদ, যে কোনো সময় থমকে যেতে পারে 3 রাজ্যের যোগাযোগ। কালাইন মালিটর 6 নম্বর জাতীয় সড়কে গর্তে আটকে পড়ছে গাড়ি, প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। নম্বর জাতীয় সড়কের বেহাল দশায় আতঙ্কে যাত্রী থেকে চালক। ত্রিপুরা, মিজোরাম, মণিপুরে যোগাযোগের প্রধান ভরসা এখন চরম বেহাল। বরাক উপত্যকার প্রবেশপথ কালাইন এখন যেন নরক যন্ত্রণার আরেক নাম। মেঘালয় সীমান্তের মালিটর থেকে কালাইন পর্যন্ত বিস্তৃত 6 নম্বর জাতীয় সড়কের অবস্থা এতটাই শোচনীয় যে একে রাস্তা বলতেও এখন দ্বিধা হচ্ছে সাধারণ মানুষের। রাস্তার পিচ এবং পাথর উঠে গিয়ে জায়গায় জায়গায় তৈরি হয়েছে বিশাল আকারের গর্ত। সামান্য বৃষ্টিতে সেই গর্তগুলো জলমগ্ন হয়ে কার্যত পুকুরের রূপ নিয়েছে। স্থানীয়দের কথায় এর জন্য রাস্তা নয়, একের পর এক ফিশারির সারি। দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে এই জাতীয় সড়ক। প্রতিদিন শত শত দূরপাল্লার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক এবং ছোট যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এই খানাখন্দে ভরা রাস্তায়। গর্তে পড়ে প্রায়ই বিকল হয়ে যাচ্ছে ছোট বড় যানবাহন, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী এবং চালকরা। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, মুমূর্ষু রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চলাচলও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের এই বেহাল অবস্থার কথা জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। রাস্তার অবস্থা দিন দিন আরো বিপজ্জনক হয়ে উঠছে, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। আর শুধু বরাক উপত্যকায় নয়, ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের সঙ্গে যোগাযোগের অন্যতম একটি প্রধান মাধ্যম হচ্ছে এই 6 নম্বর জাতীয় সড়ক। এমন পরিস্থিতিতে দ্রুত সংস্কারের ব্যবস্থা না হলে যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বরাক সহ এই 3 রাজ্যের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ। এরকম অব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কালাইন এবং সংলগ্ন এলাকার সাধারণ মানুষ। দ্রুত জাতীয় সড়কের স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন তারা। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জুবাইর আহমেদ। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা কালাইনে, অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়কে। 6 নম্বর জাতীয় সড়কের বর্তমান যে অবস্থা, বর্তমান সরকারের আমলে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে এবং বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের আমলে লজ্জাজনক ব্যাপার। এখানে আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি, কালাইনের একদম 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। 0 পয়েন্টের অবস্থা শোচনীয়, ভয়ানক রূপ ধারণ করেছে। গর্তে মধ্যে
সড়ক হয়েছে না সড়কের মধ্যে গর্ত? আপনারা শুধু গর্ত বললে ভুল হবে, এখানে কিন্তু ফিশারি সমতুল্য গর্তের সৃষ্টি হয়েছে। বিপজ্জনক অবস্থায় রূপ ধারণ করেছে 6 নম্বর জাতীয় সড়ক। আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাবে যে কতটুকু বিপজ্জনক অবস্থায় রূপ ধারণ করেছে 6 নম্বর জাতীয় সড়ক। এখানে কিছু আমরা মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই দেখছেন 3 চাকার বাহন পর্যন্ত ভয়ানক অবস্থায়, বিপজ্জনক অবস্থায় যাতায়াত করতে হচ্ছে। এখানে কিছু পণ্য বোঝাই লরি, এমনকি দূরপাল্লার যে লরিগুলি আসছে বিপজ্জনক অবস্থায় যাতায়াত করছে, এমনকি বিকল হয়ে পড়ছে সড়কের মধ্যেই পণ্য বোঝাই লরিগুলি। আমরা দেখানোর জন্য যে দৃশ্য, কালাইনের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। কালাইনের দৃশ্য কিন্তু ভয়ানক দৃশ্য। এই যে সরকার, বর্তমান বিজেপি শাসিত সরকার, কেন্দ্র এবং রাজ্যে এমন অবস্থায় লজ্জাজনক চিত্র ফুটে আসছে কালাইন থেকে। বরাক উপত্যকার প্রবেশদ্বার, এমনকি ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের একমাত্র সড়ক পথের প্রবেশদ্বার হল বরাক উপত্যকার কালাইন। দ্য গেটওয়ে অফ বরাক ভ্যালি বলা হয় কালাইনকে, এবং কালাইনের প্রবেশদ্বারে বিপজ্জনক অবস্থায় রূপ ধারণ করছে। কিভাবে পণ্য বোঝাই, পাথর বোঝাই লরিগুলি যাতায়াত করছে, আমার ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে। আমরা কিছু মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। কিছু গাড়ি চালকের মন্তব্য, বাহন চালকের মন্তব্য আমরা নেওয়ার জন্য চেষ্টা করব। কিছু যাত্রীরা রয়েছেন, আমরা যাত্রীদেরও মন্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব। কালাইনের উভয় পাশে রয়েছে ফুটপাত, কিন্তু কাদাযুক্ত ফুটপাত থাকার কারণে বিভিন্ন সময় দেখা গিয়েছে মানুষ পিছলে খেয়ে পড়ে যাচ্ছেন এবং অনেকের ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেহ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপজ্জনক অবস্থায় কিন্তু চলাচল হচ্ছে। কালাইনের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কালাইনের দৃশ্য এবং ভয়ানক রূপ ধারণ করছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে এই যে 6 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে এবং অর্থনৈতিক প্রভাব পড়তে পারে বরাকের 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং শ্রীভূমি সহ বরাকের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় অর্থনৈতিক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে সরকার এবং প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটা হবে লক্ষণীয় বিষয়। আমরা কিছু মন্তব্য শুনে নেব। আমি সেটাই বলতে চাই যে আমি অনুরোধ করব, আগেই আমি করেছিলাম, বর্তমানে আমাদের নবনিযুক্ত আর কি যিনি নির্বাচনী, যিনি কমলাক্ষ দেব প্রকাশিত, যিনি খুব ভালো মনের মানুষ, জানি উনিও বহুত কর্মীও, বহুত উনি বেশি কাজ করতে পারেন, ওনার এই ক্ষমতা আছে। আমি অনুরোধ ওনার কাছে করব যে উনি যখন নতুন এসেছেন আমাদের রাস্তাটা সেরকম নতুন করে বানিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমাদেরকে আর 2 বর্ষ অনেকদিন করেছি, আর যেহেতু 2 বর্ষ করি, আপনি অনেক ভালো, আপনাকে অনুরোধ করছি যে আপনি করেন। আর না হলে আমরা তো এই অঞ্চলের ছেলে কারণে আমরা রাস্তায় নেমে আসতে হবে, নেমে আমরা আন্দোলন করতে হবে আমাদের রাস্তার জন্য। বিরোধী কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত নীরব। আপনার কি মনে হচ্ছে বিরোধী আছে কি না? অ্যাটলিস্ট কাঠিগড়ার দিন, নিত্যদিন বাজার হাটে আসেন, আপনি কি বলবেন এই রাস্তার ব্যাপারে? রাস্তা প্রত্যেকদিন বাজার হাট হয়, ইউরি ফেকাইতে আরতাম পারি না, কিছু না, বুড়া মানুষ হাসপাতাল আইতাম পারি না, ডাক্তারের কাছে কত করিয়া মরা লাগে, গাড়ি উল্টি যায় গিয়া। এটা কিনা সমস্যার মধ্যে আমরা পড়লাম। আমরা বেটিরার পথে সরকারের কাছে আপনার দাবি কি থাকবে? সরকারের কাছে দাবি আমার ফটটা সুন্দর হইতো, ফটটা বন্ধ, মানুষ বেলা যাইতাম পারি, আইতাম পারি, বৃদ্ধ মানুষ আমরা কত করিয়া মরিয়ার গাড়িয়ে মারে। আমরা এখন কিটা করতাম, আর কোথায় খালাইন বাজারও হয়ে গেছে গিয়ে পুকুর, আর বালিয়ালা কি পরিমাণ কইব। মহিলাজন উল্লেখ করেছেন বৃদ্ধ বয়সে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে বিলম্ব হচ্ছে, অনেকটা কষ্টকর দাঁড়িয়েছে। এমনকি উনি উল্লেখ করেছেন যে মানুষ যাতে যাতায়াত করতে পারে তেমনটাই সড়ক নির্মাণ করা হোক। এখানে পুকুর সমতুল্য গর্ত বলে উনি উল্লেখ করেছেন।